যত যা করেছো খাঁটি দিলে তওবা করতে হইব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। এমন ভাবে তওবা করেছে রে ভাই, আমার আল্লাহ মরা গাছে সবুজ পাতা দিয়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মরা গাছে যখন ফুল ফুইটা গেছে, নিজামুদ্দিন আউলিয়া উপর দিকে তাকাই না রে ভাই, উপর দিকে তাকাই না, এই মরা গাছের দিকে তাকাই না লজ্জায়। কারণ জীবনে এত পাপ করেছি গো, এই মরা গাছে আমার মন বলে কোনোদিন ফুল ফুটবে না। আজকে ফুল ফুইটা গেছে কিন্তু উপর দিকে তাকাই না। যেই পাগলা তারে বসায়া গেছে রে ভাই, এইবার সেই হুজুর আইতাছে 1 বছর নয় 2 বছর নয়, 1 যুগ পরে আইসা গেছে। আইসা দেখে রে নিজামুদ্দিন আউলিয়া কান্দে রে, মরা গাছে ফুল ফুইটা গেছে। হুজুর ডাক দিয়া বলে নিজামুদ্দিন, ও নিজামুদ্দিন কেমন আছো? বলে আলহামদুলিল্লাহ। বলে তোমার কি খবর? বলে হুজুর আমার জীবনে যেই পাপ করছি গো, এই পাপকে আমার আল্লাহ ক্ষমা করবে নিয়া। হুজুর কই ও নিজামুদ্দিন উপর দিকে তাকাও। নিজামুদ্দিন আউলিয়া চোখের পানি পালায় কান্দে আর কই উপর দিকে তাকাইলে আমি কি দেখবো? আমি তো ভালো কইরাই জানি এই মরা গাছে ফুল ফুটবে না। আপনি উপর দিকে তাকাইতে বলতেছেন কারণটা কি? আমার বুঝি মরা গাছটাও বুঝি রইল না, এই মরা গাছটা বুঝি কইরা গেছে, এই দৃশ্যটাই বুঝি আমারে দেখাইতে চান। হুজুর কই নিজামুদ্দিন রে, ও নিজামুদ্দিন, আজকে আমার আল্লাহ তোরে এত ভালোবাসে রে, আমার আল্লাহ মরা গাছে ফুল ফুটায় দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসলে তো গরমের ভিতর আমি যদিও ভাই অনেক কষ্ট করতেছেন, আর কষ্ট করেন না, আমি যদি একটু বাতাস আসছি কিন্তু আপনারা তো একবারেই পাচ্ছেন না গরমের ভিতর। না গরমটা সবাই মানে পাচ্ছে, এটা আমি ভালো করে জানি। এই গরমের ভিতরে যদি ফ্যানটা দেখতে পারি তো আরাম পাইতেন। তা আপনারা যে গরমের ভিতর সময় দিচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আর আমি যে ঘটনাটা আসলে আলোচনা করতেছি এখান থেকে শিক্ষা নেওয়া দরকার যে জীবনে গুনাহ করছি, ভুল করছি, এটা আছে এমন কোন ব্যক্তি আছে যে জীবনে একটা গুনাহ করে নাই? কম বেশি সবাই গুনাহ করছে। তবে গুনাহ করছেন, আল্লাহ বলছে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমার রহমত থেকে নৈরাশ হও। তাহলে এই যে আল্লাহ বলছে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, এই রহমত থেকে নৈরাশ হয় না, কারণ আপনি তওবা করেন আল্লাহর কাছে। তওবা করলে আমার আল্লাহ আপনার জীবনে গুনাহ মাফ করবে। তে ভাই তওবা করার মতো তওবা করতে হবে। এমন তওবা করা যাবে না যেই তওবা কইরা আবার তওবা ভাঙবে না, এরকম তওবা করা যাবে না। আর বিশেষ করে পর্দানিশী অবলা সবলা মা বোনেরা আমার আলোচনা বেশিরভাগ ইউটিউবে শুনে, আমার মা বোনদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, মা বোনেরা রাগ করবেন না, স্বামীর সাথে তর্ক করে। অনেক মহিলা আছে স্বামীর সাথে তর্ক করে, শ্বশুর শাশুড়ির সাথে দ্বন্দ্ব করে, এরকম লোক আছে না? প্রতিটা ফ্যামিলিতে অধিকাংশ দেখবেন বউরা নিজের শ্বশুর শাশুড়ির দুর্নাম চাচি শাশুড়ির কাছে যা করে, খালা শাশুড়ির কাছে যা বলে, আর নিজের বাড়িতে যা চাচি শাশুড়ি ভালো, অমুক শাশুড়ি ভালো, নিজেরটা খারাপ। আছে না? এটা করেন না, এটা করেন না। আপনি বিপদে পড়লে আপনার অসুখ বিসুখ যে কোনো সমস্যা হইলে চাচি শাশুড়ি খালা শাশুড়ি অমুক শাশুড়ি তমুক শাশুড়ি আসবে না, আপনার যেই শাশুড়ির দুর্নাম করলেন এটাই আগে। কথা কোন ঠিক কিনা? এজন্য শাশুড়ি শ্বশুর এদের সাথে দ্বন্দ্ব করেন না। আপনারা একটু তাদেরকে সেবা করেন, একটু ভালোবাসা দেন, একটু একটু বেশি না। যেমন আমার ওস্তাদ বলছিল লিসানুন ওয়াসাতুন নাজা, যে ব্যক্তি চুপ করে রইল ওই ব্যক্তি জিকিরের সব পাইল। আপনি মানে এই যে আমি আপনাদেরকে আমলের কথা বলে দিচ্ছি, আপনি বাড়িতে যাবেন, মানে গল্প গুজব না করে চাষটালে না বসে আপনি একাকি নিরিবিলিতে বসবেন, বসে আপনি জিকির করতে মন চাইল না, জিকিরও করলেন না, এমনি বসে থাকবেন। অশ্লীল কথা থেকে বিরত থাকার কারণে আল্লাহ তাআলা আপনার আমল নামে জিকিরের সব। দেখেন আল্লাহর কি দয়া, কি মায়া। তো
একজন, আমি একটা উপমা দিয়ে আমি মা বোনদের উদ্দেশ্যে একটু কথা বলে যাই। বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব লাগছে, বউ শাশুড়ি দ্বন্দ্ব লাগার পরে তিনি আর শাশুড়ির পছন্দ করে না। এবার তার নিজের বাপের কাছে, বাপ ছিল একটা হোমিওপ্যাথি ডাক্তার, হোমিও ডাক্তার, তো যা বলতেছে, আব্বা আমার শাশুড়ি তো আমার সাথে মিলে না, তুমি এই যে জীবনে ডাক্তারি করলা, তোমার কাছে কি এমন কোনো ওষুধ আছে যে ওষুধটা আমার শাশুড়ি খাওয়াবো, একটা না কয়েকদিন খেলে মরে যাবে? বাপ চিন্তা করতেছে, বাপ তো জানে নিয়ে ডাকি আমাকে, বাপ বলতেছে আচ্ছা ঠিক আছে মা আমি দেবো, কিন্তু ওষুধটা নিয়মিত খাওয়াবো। মরবো নাকি? নিয়মিত মানে পাউটি বেটে খাওয়া। বাপ কইতেছে মা তাহলে এক কাজ করো, আমি একটা ওষুধ দেবো 1 মাস। কয় মাস? 1 মাসের ডোজ। 1 মাস যেদিন পুরো হবে এদিন মরে যাবে। কিন্তু এই ওষুধটা খাওয়ানোর একটা নিয়ম হলো 1 মাস তার এমন ভাবে সেবা করবা, মানে হে যেন মানে কোনো ক্রমে কষ্ট না পায়। আব্বা কি যে কইলেন, এই 1 মাস তার আমি ভাত তুলে তুলে খাওয়াবো, হ্যাঁ জীবনে গোসলই করে দিব, আমি করা, হ্যাঁ পাও আমি দুই, ঠিক আছে। এবার 1 মাসের ওষুধ দিচ্ছে। কয় মাসের? 1 মাসের ওষুধ নিয়ে হাসতে হাসতে এবার শ্বশুর বাড়ি গেছে। যা আম্মা আম্মা কে আম্মা চিন্তা করে, বৌমা তো এরকম কোনোদিন দেয় না, আজকে আবার দেয় কিনলে গান। এই সে অন্য কিছু দেয় নাই, এই ওষুধটার ভিতরে আমার নবীর একটা হাদিস দিছে। কয়টা? একটা হাদিসকে অনুসরণ করে এই পানি দিছে, হোমিওপ্যাথি ওষুধ দিছে একটা হাদিসকে অনুসরণ করে, বেশি নাই, অল্পতে বুঝে নেন। এবার এই হাদিসটার উপরে আমলটা করতেছে, যা বলতেছে যাও তোমার শাশুড়িরে এই ওষুধটা 1 মাস খাওয়াবা, কিন্তু 1 মাসে খালি তাকে আদর দিয়া যত্ন দিয়া বুড়ালে, আম্মা আম্মা আপনি কি খাইছেন? এই ধরেন আপনার জন্য আপেল নিয়ে আসছে। শাশুড়ি চিন্তা করে হায় হায় আমার বেটার বই এত ভালো হলো কিভাবে? হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠে অন্যদিন বউরে ডাইকে তোলা যায় না, লাখ সাহেবের বিটি ওঠে 9টার সময়, আর আজকে লাখ সাহেবের বিটি উঠছে ফজরে আজানের আগে। হ্যাঁ, উঠে আবার শাশুড়িকে ডাইকে ওজুর পানি দিয়ে ওজু করায় হাত মুখ মুছে যাই নামাজ বিছিয়ে দিছে, আবার শাশুড়ি ফজরের নামাজের পরে চা দিছে। শাশুড়ি চিন্তা করতেছে হায় 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 আমার বেটার বউ এত ভালো। 1 দিন 2 দিন 3 দিন, কয়দিন? 3 দিন করছে। 3 দিন যখন ভালোবাসা পাইছে, শাশুড়ি চিন্তা করতেছে হায় হায় আমার বেটার বউ আমারে একটানা 3 দিন এত ভালোবাসে, এত সেবা দেয়, এত আদর করে, আর এই বেটার বউরে কি আমি একটু ভালোবাসতে পারবো না? এবার 3 দিন যখন সে সকালবেলা চা পাইছে, এবার 3 দিনের পরে 4 দিনের মাথায় যা শাশুড়ি আগে ঘুম থেকে উঠতে যায়, এবার শাশুড়ি একটা চা বানাইছে, নিজের জন্য একটা, বৌমার জন্য একটা, এবার দুইজনের জন্য 2টা বানায় বৌমার রুমে ডাকে, যা বলতেছে বৌমা ধরো চা নাও। কারণ বৌমা বলছে হায় হায় সর্বনাশ আমার শাশুড়ি আমার জন্য চা নিয়েছে, এ আম্মা আপনি কি করছেন, আপনি আমার জন্য কেন চা বানাইছেন? শাশুড়ি বলতেছে বৌমা তুমি আমার জন্য যদি প্রতিদিন বানাইতে পারো, আমি কি তোমার জন্য একদিনও বানাইতে পারি না? তুমি শুধু আমারে ভালোবাসবা, আমি কি তোমারে ভালোবাসতে পারি না? চিন্তা করতে তুমি এইবার ওষুধ চলতে, ওষুধ কি চলতে, বউ যখন শাশুড়ির সাথে ভালো ব্যবহার শুরু করে দিচ্ছে, শাশুড়ি এবার বউয়ের সাথে ভালো ব্যবহার, এইবার যখন ভালো ব্যবহার চলতেইছে 21 দিন 22 দিন 23 26 27 28 যখন 29 হয়ে গেছে, 30 দিনের দিন মরে যাবে, এবার 29-এর দিন যায় চোখের পানি ফেলায় কাঁদতেছে, জীবনে করলাম কি? আমার শাশুড়ি যে আমাকে এত ভালোবাসে, এটা যদি আগে বাসে তাহলে এই বিষটা আমি তারে খাওয়াতাম, এত ভালোবাসি কেন? মনে মানতেছে না, এই মরবো মরবো এত ভালো মনে মানতেছে না। এবার আবার চলে গেছে যা বলছে আব্বা ওষুধ যে দিছিলেন কয়দিনের? 30 দিন। বলে আব্বা এটা কি হবো?
কয় কালকে তোমার শাশুড়ি মরে যাবে। কয় আব্বা আর কোনো ওষুধ নাই। কিসের? ওষুধটা চেঞ্জ করে দেন যাতে আমার শাশুড়ি বাঁচে। কয় না না আর এরকম নাই। তো বলতেছে আব্বা শাশুড়ির জন্য আমি আগে আপনার কাছে কি বলছিলাম, তো তুমি বলছিলে যদি তোমার শাশুড়ি বাইসে থাকে তাহলে তুমি সংসার করবা না, আর যদি মরে যায় তাহলে করবা। আব্বা আমার শাশুড়ি যদি মরে যায় তাহলে আমি সংসার করবো না, আর যদি বাইসে থাকে তাহলে করবো। ওষুধ দেয় না আর ওষুধ যাও, আর একদিন সময় আছে তাড়াতাড়ি যাও একটু খেত বুঝ করো। এবার যা ভালো লাগতেছে আর কি মনে আর কি চোখে ঘুম আসে, এত সুন্দর শাশুড়ি মা মরিয়া দেবো। এবার আর ভালো লাগতেছে। বউ যখন চোখের পানি ফেলায় কান্দে, শাশুড়ি দেখে আমার বোর্ডে এত কান দেখে কয়েকদিন ধরে এত মন নষ্ট, যা মাথায় হাত ধরে তেল দিয়ে বলতেছে বৌমা কি হয়েছে তোমার, আসো মা আমার বুকে আসো। এইবার মহিলাটার আরো আগুন জ্বলতেছে, কি করলি এ তো মরেই যাবে। এবার রাত্রিতে আর ঘুম ধরে না, রাতে একটার সময় যায় শাশুড়ি পাও ধরায় ধরে বলতেছে আম্মা আপনি আমারে মাফ করে দেন। আম্মা আমি আপনার বিষ খাওয়াইছি। আমি আপনার কি খাওয়াইছি? বিষ খাওয়াইছি আম্মা, আপনি তো কালকে মরে যাবেন। এবার শাশুড়ি ধাক্কা দিয়ে বলতেছে সারা পৃথিবীর মানুষ আমার কাছে বলতে পারে তুমি আমার বিষ খাওয়াইছো, কিন্তু আমি বিশ্বাস করি, কারণ তোমার মতো বৌমা এই পৃথিবীতে একটাও নাই, কারণ আমি তোমাকে ছাড়া বাঁচবো না। শাশুড়ির মুখে এই কথা শুনে বৌমা করে হায় আল্লাহ আমি আর কি জ্বালাই করি, আমার প্রতি এত বিশ্বাস, আমি বিষ খাওয়াইছি এরাও বিশ্বাস করছি, এখন আবার কোন জ্বালাই কোন জ্বালায় পড়লাম। এবার শাশুড়ি বলতেছে বৌমা যত যাই কও তুমি আমারে বিষ জীবনেও খাওয়াইতে পারবে না, আমি জানি তুমি আমাকে বেশি ভালোবাসো, তুমি আমারে পরীক্ষা করতেছো। এইবার বৌমা বুকটা থাপড়ায় কান্দে আর কান কি করি কি করি। এবার কানতে কানতে অঝোর নয়নে চোখের পানি ফালাইতে ফালাইতে পাগল পাড়া সকালবেলা বাপ চলে এসেছে ডাক্তার, এসে দেখে বাড়ির ভিতর কান্নার রোল পড়ে গেছে। যা বলতে কি মা কান্দো কেন? আব্বা তোমার দোষ, আম্মা আপনারা যে আমি বিষ খাওয়াইছি আমার আব্বা দিছে। এইবার বাপ বলতেছে আসো দুজনে একসাথে বসো, বসাইছে বলতে কি হয়েছে বলো। আব্বা আপনি যে বিষ দিয়েছেন আমার শাশুড়ি খেয়েছেন, আমার শাশুড়ি তো মরে যাবে, আমার শাশুড়ি যদি মরে তাহলে আমি বাঁচলাম। এইবার বাপ বলতেছে মা আমি তোমার বিষ দেই নাই, আমি আল্লাহ রসুলের একটা হাদিসকে কেন্দ্র করে আমি তোমাকে একটু পানি দিয়েছিলাম। আল্লাহ রসুল বলছেন লিসানুন ওয়াসাতান নাজা, যে ব্যক্তি চুপ রইল সে ব্যক্তি আমল করলো, অর্থাৎ আমি তোমার জবানটা বন্ধ করে দিয়েছিলাম, আমি তোমার জবানটা কি বন্ধ করে দিয়েছিলাম ঝগড়া যাতে না করো। তো এই একটা মাস তুমি যখন তার সাথে ভালো ব্যবহার করছো সেও তোমার সাথে ভালো ব্যবহার করছে, এই জন্য দেখবেন একজন যদি রাগে আর একজন ঠান্ডা হওয়া দরকার, যদি হতে পারেন তাহলে ওখানে ঝগড়াঝাটি হবে না। কারণ শাশুড়ি মা যদি একটা কথা বলে বৌমারা চেতেন না, এখনকার বৌমারা তো শাশুড়ি একটা কথা বলে তিনটা উত্তর দেয়, আছে না নাই? আছে, কিন্তু এগুলো আছে। এই জন্য বৌমারা আপনারা যারা আসছেন আপনারা আমার কথা রাগ করেন না, আমি আপনাদের ভালোর জন্য বললাম, শাশুড়ির সাথে ভালো ব্যবহার করবেন, দেখবেন সংসারের ভিতর শান্তি হয়েছে। শাশুড়ি যদি আপনার জন্য একটু দোয়া করে ওই সংসারের ভিতর বরকত হবে। তো যাই হোক আপনারা দীর্ঘ সময় কথা শুনলেন মনোযোগ সহকারে, আপনাদেরকে আমি কষ্ট দিছি? নামাজ কার হুকুম? আল্লাহর হুকুম। বাপ মায়ের খেদমত করাও আল্লাহর হুকুম। তাহলে আল্লাহ বলছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। তে ভাই আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি শেষ মুহূর্তে মা বাবার খেদমত করবেন, মা বাবার মনে কষ্ট দিয়েন না, মা বাবাকে কষ্ট দিয়েন না। আজকে যদি আপনি মা বাবাকে খুশি করতে পারেন আল্লাহ আপনার জন্য খুশি হবে। আল্লাহ আপনার জন্য মক্কা মদিনা ঘরে রেখে দিছে, আমরা বুঝি না তাই টাকা খরচ করে দৌড় পারি, কিন্তু মা এবং বাবার মুখে যদি হাসি ফুটাইতে পারেন ভাই আপনি যেই কাজে হাত দেন না কোনো কাজের ভিতর বরকত পাবেন। জিরো হইছে আপনি হিরো হয়ে যাবেন যদি মা বাবারে খুশি করতে পারেন।
আর মা বাবারে কষ্ট দিয়ে আপনি 4 তলা না 5 তলা না 10 তলা বিল্ডিং এর মালিক হতে পারেন, ওই 10 তলা বিল্ডিং এর ভিতর শুইতে পারবেন, মাগার আরাম পাইবেন না। ওই 10 তলা বিল্ডিং এ কি সুখ নাই, তাহলে মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। মাকে ভালোবাসবেন, অন্তর থেকে মা বাবাকে সেবা করবেন, আর 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবেন, হালাল খাবেন, হারাম ছেড়ে দিবেন, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন। ওয়াজ লম্বা করলে করা যায়, ওয়াজ শর্ট করলেও করা যায়। আমার শর্ট কথাই এটাই, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল খাবেন, মা বাবার খেদমত করবেন, আপনি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন। এর চাইতে আর ভালো কথা আমার জানা মতে আর হতে পারে যে যত ওয়াজই করবে। ভাই দীর্ঘ সময় কথা বললাম, বাড়িওয়ালা যে উদ্দেশ্যে আয়োজন করেছে আল্লাহ তাআলা তার নেক মকসুদগুলো পুরা করুক। আমি প্রতিদিন তো মাহফিল নিয়ে একটু ব্যস্তই, আগামীকাল আবার সিরাজগঞ্জের প্রোগ্রাম, তা আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে দিনের পথে কবুল করে এবং দেশ বিদেশে এক কোরআনের দাওয়াত দেওয়ার জন্য তৌফিক দেয়। সবাই কোন আমিন। যদি কেউ কষ্ট পায় থাকেন তোমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আমার আজিম ভাই অনেক কষ্ট করছে, সেই মাহফিলের ডেটটা নিছে, যদি আর একদিন পরে যদি ফোনটা দিত তাই ডেটটা পাইত না। তো যাও আলহামদুলিল্লাহ, আমি যখন দাওয়াত নেই, দাওয়াত হতে পারে ছোট হতে পারে বড়, আমি যেখানে কথা দিই সেখানে আমি হাজির হয়ে যায়, আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে। অনেকে আছে দেখা যায় অল্প টাকার মাহফিল নিয়ে যদি বেশি টাকার মাহফিল পায় ওইটাই চলে যায়। আপনাদের দয় 80,000 পর্যন্ত পাইছি, একবার যে পাই না তা না, কিন্তু ওই 80,000 টাকার কাছে যদি আমি একজনের কাছে যদি 200 টাকা দেবো মাহফিল নেই, এই 200 টাকায় আমার কাছে 80,000 টাকার চাইতে দাম, কারণ এটা আমার কাছে আগে বুক করছে। এই জন্য আমি মাহফিল নিলে মাহফিলের ডেট আমি কোনো জায়গায় মিস করি না। আমার মাহফিল হতে পারে ছোট হতে পারে বড়। তো যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করি। সভাপতিকে